পাসপোর্ট জটিলতায় বিপাকে পড়েছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বন্ধ রয়েছে এমআরপি পাসপোর্ট সেবা। ভিসার মেয়াদ শেষ হওয়ায় পাসপোর্টের আবেদন করেছেন 25,000-এর বেশি প্রবাসী। প্রবাসীদের অভিযোগ, হাই কমিশন কিংবা আউটসোর্সিং কোম্পানি থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না তারা। মালয়েশিয়া থেকে সহকর্মী আহমাদুল কবিরের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘ এই অপেক্ষা পাসপোর্টের জন্য। এমআরটি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় হাজার হাজার প্রবাসী প্রতিদিন ভিড় করছেন বাংলাদেশ হাই কমিশন এবং আউটসোর্সিং কোম্পানি ইএসকেলে। এখন পর্যন্ত মালয়েশিয়ার প্রায় 25,000 প্রবাসী বাংলাদেশি এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কিন্তু 6 মাস পেরোলেও এখনও সেগুলো হাতে পাননি তারা। এদিকে ভিসার মেয়াদ শেষ হওয়ায় এরই মাঝে অনেকেই হয়ে পড়েছেন অবৈধ, ফলে জরিমানা আর গ্রেফতার আতঙ্কে দিন কাটছে তাদের। সকালবেলা আমরা আসার পরে বলতেছে ওরা 500 লোকের মাত্র কাগজপত্র নিবে, মনে হয় 1000-এর উপরও লোক আছে। সবগুলো লোক মনে করেন বাইরের থেকে বিদায় করে দিচ্ছে কালকে আসার জন্য। কালকে আসলে যে সিরিয়াল দোকান পাইবে এটার কোনো বিশ্বাস নেই। 500 থেকে যাতে 1000 বা আরও বেশি লোকের একসাথে একদিনে জমা নেওয়া হয়। আমরা বছর থেকে ছুটি নিয়ে কয়দিন আসবো, কাজ বন্ধ করে বছর থেকে ছুটি নিয়ে এখানে আসছি। এটা তো হয়রানি, বছরে কয়দিন ছুটি দেবো না। আমি এমআরপি পাসপোর্ট জমা দিয়েছি আগস্টে, গত প্রায় 3 মাস হয়ে গেছে। এমআরপি পাসপোর্ট হইতে এখনো সময় লাগবে, যার জন্য এটা ক্যান্সেল করে আমি ই পাসপোর্ট করতে আসছি। প্রবাসীদের ভোগান্তিতে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, এমআরপি বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে পাসপোর্ট প্রিন্ট করা যাচ্ছে না। ফলে বাংলাদেশ থেকে পাসপোর্ট আসতে দেরি হচ্ছে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।